রাত 12:01 যখন এই ভয়ঙ্কর বিকট আওয়াজ এবং কোন দিকে আগুনের লেলিহান শিখা, বিশেষ করে যখন বিকট আওয়াজ হয়েছে এবং এই ভয়ঙ্কর দৃশ্য যখন চতুর্দিকে দেখা গেছে, তখন বেশ কিছু পাখি, এই ভিডিওটা কোন এক ভাই ধারণ করেছেন, অনলাইনে তিনি ছেড়েছেন এবং ভিডিও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আমার কথাবার্তা হয়েছে, আলাপও হয়েছে। পাখিগুলোর যে ভয়ঙ্কর আপনার দিক বিদিক ছুটে যাওয়া এবং তাদের যে অনেক কষ্ট হচ্ছে এবং পরিস্থিতি যে অত্যন্ত ভয়াবহ, মনে হচ্ছে একটা যুদ্ধ চলছে, বম্পিং চলছে, পাখিরাও সেখানে নিরাপদ না, সে দৃশ্য কিন্তু আমাদেরকে গত বছর দেখতে হয়েছে। অস্বাভাবিক অস্বাভাবিক মনটাই খারাপ হয়ে গেল। আমি আবারও বলছি, বাংলাদেশে বিভিন্ন রকমের উন্মাদনা, বিভিন্ন রকমের উৎসবের নাম করে অনৈসলামিক কর্মকাণ্ড, অযৌক্তিক কর্মকাণ্ড, অবাস্তব কর্মকাণ্ড এই দেশে বিভিন্ন সময় হয়েছে। কিন্তু 31st নাইটের নামে যে উন্মাদনা গেল বছর আমরা দেখেছি, সেটা বাংলাদেশের ইতিহাসে বড় বিরল। কয়েক বছর করোনার যে প্যান্ডামিক ছিল, এই প্যান্ডামিকে আমরা প্রেসারে ছিলাম, বিপদে ছিলাম, মৃত্যুর ভয়াবহ ঝুঁকিতে ছিলাম, অনেকে আপনজনকে হারিয়েছি, ব্যবসা বাণিজ্য অর্থনীতি নানা দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কঠিন এক হাহাকার ছিল। এই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটু মুক্তি দিয়েছেন, সাথে সাথে আমরা আল্লাহর নাফরমানের দিকে হাবুডুবুকে ঝাঁপিয়ে পড়েছি। মোহতারাম হাজরিন, এই যখন অবস্থা, তখন আবারও আমাদের সামনে ইংরেজি নববর্ষ এসে হাজির হয়েছে। ইংরেজি নববর্ষ যখন আসে, এদেশের আমাদের মুসলমানদের সন্তানরা, লাখো লাখো সন্তানরা, আমরা এটাকে উৎসবের সময় হিসাবে উদযাপন করি। প্রতি বছরই প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকমের বিধিনিষেধ থাকে, পটকা ফুটানো যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, কিন্তু এই কাজগুলো থেমে থাকে না, হয়। আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, একটা সুস্থ সভ্য সমাজের বাসিন্দা হিসাবে নিরিবিলি বসবাসের যে অধিকার আছে, সে অধিকার রক্ষা করতে কোনোভাবে 31st নাইটের নামে যে উন্মাদনা, যে মাতলামো, যে উৎসবের নামে পাগলামো হয়, যে সীমালঙ্ঘন হয়, সেটাকে কঠোর হস্তে দমনের উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা যদি না হয়, তাহলে বহু মানুষের বিপদের কারণ হবে এবং আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে ভালো কিছু শিখবে না। মোহতারাম হাজরিন, সবচেয়ে বড় কথা হলো, এদেশে এ ধরনের চিত্র প্রায় দেখা যায়। কদিন আগে আমরা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে যে উন্মাদনা হয়েছে সেটা দেখেছি, এবং ফাইনাল খেলার আগে বিভিন্ন সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল ইত্যাদিতেও বিভিন্ন উন্মাদনা আমরা দেখেছি। গভীর রাতে খেলা দেখে নিজের পছন্দের দল জেতার পর রাস্তাঘাট বন্ধ করে উৎসব, নাচানাচি, লাফালাফি, আওয়াজ, বিকট শব্দ, বাজি, পটকা উড়ানো, ফানুস উড়ানো, তারপর আশেপাশে মানুষের ঘুম হারাম করে দেওয়ার মতো দৃশ্য আপনাদের এদিকে হয়েছে। ফাইনাল খেলার দিন আমি লক্ষ্মীপুর থেকে সম্ভবত মাহফিল শেষ করে আসছিলাম ঢাকার দিকে। বহু জায়গায় দেখলাম যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে গাড়িগুলো সবগুলোর গতি থামিয়ে আমাদের কিছু যুবক ছেলেমেয়েরা নাচানাচি করছে, ফুর্তি করছে এবং বিকট আওয়াজ করছে, মিছিল বাহির করছে গভীর রাত জেগে। এবং এ ধরনের দৃশ্য আমাদের দেশে প্রায় দেখা যায়, বিশেষ করে বিয়ে উপলক্ষে, অনেক সময় বাচ্চাদের আকিকা উপলক্ষে দেখা যায় যে ব্যান্ড পার্টি ভাড়া করে এনে, বড় বড় বক্স ভাড়া করে এনে এত হাই ভলিউমে গান বাজনা ইত্যাদি বাজানো হয় যে আশেপাশে মানুষের ঘুম তো দূরের কথা, মোবাইল ফোনে কথা বলাটাও প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই চিত্র আপনাদের এদিকে আছে? আমি একবার চিটাগাং রোডে যখন আমার বাসা ছিল, গভীর রাতে এরকম দেখলাম যে ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে গানের। ঘুমেছিলাম, ঘুম ভেঙে গেল, আমি নেমে গেলাম এবং নেমে গিয়ে যেখানে আওয়াজ চলছে সেখানে গেলাম। তো শুনলাম যে কোন একটা বাচ্চার জন্মদিন, এটা পালিত হবে, তার আয়োজন চলছে, দিনের বেলায় খাওয়া দাওয়া আয়োজন হবে, রাত থেকে তার উন্মাদনা শুরু হয়েছে, মা বাপ সেটা শুরু করেছেন, ভাই বোন, বন্ধু বান্ধব, অন্যরা এটা শুরু করেছে। তো আমি গিয়ে বললাম যে আচ্ছা ভাই, এই যে উন্মাদনা আপনারা করছেন,
আপনার মনে অনেক ফুর্তি, আপনি নাচেন, আপনি গান, আপনি ফুর্তি করেন দরজা বন্ধ করে, আপনার গাওয়া ফুর্তি করা যদি শরিয়ার বিধান লঙ্ঘন করে, সেটা আল্লাহ আপনার সর্বোত্তম প্রাপ্য, যেটা আপনার যথাযোগ্য প্রাপ্ত, যেটা সেটা আপনাকে আল্লাহ বুঝিয়ে দিবেন। কিন্তু আপনার এই আনন্দ উৎসব আমার ঘুম হারাম করে দিবে, এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে? আপনার মনে অনেক ফুর্তি থাকতে পারে, আমার দিলে অনেক বেদনা থাকতে পারে, আমার কোনো প্রিয়জন হারানোর কষ্ট আমার মধ্যে থাকতে পারে, আমি তো এই মুহূর্তে ফুর্তি করতে চাচ্ছি না, আপনার ফুর্তিটা আমাকে শুনতে জোর করে বাধ্য করছেন। এটা কোনো মানুষ তো পরের কথা, কোনো পশুও করে না। যত বিয়ে হয় আমাদের দেশে, বেশিরভাগ বিয়ে উপলক্ষে আজকাল এই আয়োজনটা যেন একটা আবশ্যিক অংশ হয়ে গেছে বিয়ে শাদীর। যুবকরা, তরুণরা অনেকে বিয়ে শাদী করবেন, ভালো করে শুনে রাখেন। আপনার বিয়ে উপলক্ষে শত শত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাবে, শত শত মানুষের ঘুম হারাম হয়ে যাবে, শত শত মানুষের কষ্ট হবে, আর সেটাকে আপনি এনজয় করবেন, উৎসব আর ফুর্তি করবেন সেটা দিয়ে। এতটা বিবেকহীন, এতটা অর্বাচীন, এতটা মূর্খ এবং এতটা অসভ্য কোন মুসলমান অন্তত হওয়ার কোন সুযোগ। আল মুসলিমান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সে যার হাত এবং মুখ দ্বারা সবাই নিরাপদে থাকে, তার দ্বারা কেউ কষ্ট পায় না। অতএব যারা বিয়ে করেন নাই, তাদের বিবাহে এ সমস্ত অনাচার যেন না হয়, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরা যারা আছেন তারাও চেষ্টা করবেন। আমি 2001 বা 2 সন বা কিংবা 3 সালও হতে পারে, এরকম কোন একটা সময় মণিপুরে, ঢাকার মিরপুরের মণিপুরের দিকে বসবাস করতাম। সেখানে এক মসজিদের মোতাওয়াল্লি সাহেবের নাতনির বিয়ে। খুব প্রভাবশালী মসজিদের মোতাওয়াল্লি সাহেব, নাম বললে অনেকে চিনবেন, ওই এলাকার নাম করা একটা মসজিদ। তো আমি দেখলাম যে এই উপলক্ষে ওই যে সেম কাহিনী, ধুমধাড়াক্কা গানের আওয়াজে, বিকট গানের আওয়াজে আশেপাশে মানুষের জীবন অতিষ্ঠ। তো আমি ওই মসজিদের ইমাম সাহেবকে ফোন দিলাম, আমার পরিচিত বন্ধু মানুষ, পাশের মসজিদের খতিব ছিলাম আমি বললাম, ভাই, আপনার মসজিদের মোতাওয়াল্লি সাহেব, উনি তো নামাজ কালাম পড়েন, আমি জানি, দিনদার মানুষ, তো ওনার ফ্যামিলিতে এই অপরাধ হবে, এই অন্যায় হবে, এর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। তখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি একটু বলেন। উনি কথা বললেন, আলহামদুলিল্লাহ সেটা থেমে গেল।